একটা ফ্যাক্ট বলে দিই তোমাদেরকে। তো যেটা ফ্যাক্টটা হচ্ছে, তোমরা অনেকে ভাবো যে এই এত কিছু বললাম, এত কিছু শিখালাম বা তোমাদেরকে মোটিভেশন করলাম, এটাতে আমি কি পাবো? আমার যে টাকাটা আছে আমি সেটা এফডি করে দেবো। তো বন্ধু, এফডি তোমরা ভাবো যে খুব ভালো, যে ব্যাংকে করছো সেই ব্যাংকে একবার জেনে নিও, যদি ব্যাংকটা বন্ধ হয়ে যায় তাহলে তোমার টাকাটা কী হবে। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই ইউটিউব চ্যানেল সাইলেন্স কিলারে তোমাদের সকলকে স্বাগত। আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো বলবে যে কি টপিক। তো টপিকটা হচ্ছে এটাই যে হাউ টু মেক মানি, কী করে টাকা ইনকাম করব। তো সেটা হচ্ছে সবারই মনে একটাই, মানে টাকা ইনকাম করার প্রথম রাস্তা হচ্ছে সবাই একটা জিনিসই চিন্তা করবে, একটা কি দুটো জিনিস, একটা হচ্ছে চাকরি আর দুই হচ্ছে ব্যবসা। ঠিক আছে, আমি দুটো বাদ দিলাম, আরও কিছু আছে, সেগুলো হচ্ছে ইউটিউবের মধ্যে যে তুমি এটা করে নাও, এটাতে অ্যাভেলেবেল টাকা, তুমি এটা করে নাও, এটাতে অ্যাভেলেবেল টাকা। আমি এটাও বাদ দিলাম। আমি বলছি যে হাউ টু মেক মানি উইদাউট এনিথিং। কেমন লাগছে ব্যাপারটা? তোমরা হয়তো ভাববে যে কী ব্যাপার, এটা কি নতুন স্ক্যাম নিয়ে আসলো নাকি? না, সেটা তোমাদেরকে টোটালটাই বলছি, শুনো ভালো করে। আমি যেটা বলতে চাইছি, হাউ টু মেক মানি উইদাউট এনিথিং ডু লড মানি, মানে আমি ছোটোখাটো অ্যামাউন্টের কথা বলছি না, আমি বলছি অনেক হিউজ পরিমাণের টাকা। তো সেই টাকাটা ইনকাম করতে গেলে কি করতে হবে, কিছু ব্যাপারে তোমাদের বুঝে নিতে হবে। তো সেটা আমি এখন বলছি, ঠিক আছে? তো সেটা শুনো ভালো করে, শুনো যে আমি কি বলতে চাইছি। আমি এখানে ছোটোখাটো একটা অ্যামাউন্ট কথা বলছি না, যে লাখ 10 লাখ 2 লাখ এসব কথা না, তারও বেশি যে তোমার পুরো লাইফ সেটেল হয়ে যাবে। আমি সেই বিষয়ে, সেই টাকার পরিপ্রেক্ষিতে একটা কথাটা তোমাদের বলছি। আমার ওই মোটিভেশন ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কী করবে, একটু সাপোর্ট করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো গাইস, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এত টাকা, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা যে ইনকাম করবা, তো তার আগে কি করতে হবে? সে ইনকামটা করতে গেলে তোমাদেরকে একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই বিষয়টা একটু তোমাদের জানতে হবে। তো তোমরা কতজন অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছো? আশা করি অনেকেই শুনেছো, ঠিক আছে? তো অ্যালবার্ট আইনস্টাইন বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে ওয়ার্ল্ডের সেভেন কোম্পানি আছে, তার মধ্যে ওয়ার্ল্ডের 8वा আজুবা, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে ওয়ার্ল্ডের 8वा, মানে 8তম আজুবা। তো এটার হচ্ছে নিয়ম হচ্ছে, বেসিক্যালি নিয়মটা যেটা হচ্ছে, এটা যে কোনো মানি, মানে যে কোনো টাকার উপর সুদের পর সুদ দেয়, ঠিক আছে? তো তোমরা কতটা আশা করছো, মানে কি এই, মানে এই যে বিষয়টা বলছি আমি, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাতে আইডিয়া কতজনের আছে? সাপোজ কত আইডিয়া আছে? অনেকের নাই। যার আইডিয়া আছে সে একদম উপর লেভেল পর্যন্ত চলে যাবে, মানে উপর বলতে খুব মানে সে নিজে ধারণা করতে পারবে না সে এত বড় লোক হতে পারবে। আর যার নেই সেও নিজে ধারণা করতে পারবে না সে কত গরিব হতে পারে, ঠিক আছে? তো চলো তোমাদের একটা সাপোজ একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে দিই। তো গল্পটা হচ্ছে এটাই যে তোমরা দাবা খেলা দেখেছো, চেয়ার্স খেলা যেটা বলছে, তো তার হচ্ছে 64টা ঘর হয়, ঠিক আছে? 64টা ঘর, স্কোয়ার ঘর। সেই 64টা ঘরের মধ্যে প্রত্যেকদিন যদি একটা করে চালের দানা দাও, ঠিক আছে? আজকে একটা দিলে, কালকে 2টো দিলে, তারপর দিন 4টে দিলে, তারপর দিন 8টা দিলে, তো এরকম করতে করতে যখন লাস্ট 64 নম্বর ঘরে যাবে, তো কতটা হতে পারে? আইডিয়া? কারোরই আইডিয়া নেই। সাপোজ বেশি যদি হয়, সবাই একটা জিনিস ভাববে, সাপোজ বেশি যদি হয় কতটা হবে? যার আইডিয়া আছে সে হয়তো ক্যালকুলেশন করে বলতে পারবে, আর যার আইডিয়া নেই সে তো আনুমানিক বলতে হবে। বাট কতটা হতে পারে? এনিথিং? কেউ কমেন্ট করো না, কেউ বলার মতো নেই। যে বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট, এই জিনিসটা বিষয়ে কেউ অতটা অবগত নয়। 64 নম্বর যখন ঘরটা যাবে, তখন লাস্ট যে চালের দানাটা পড়বে, তার পিছনে 0 করে 18টা শূন্য লাগবে, একের পিছনে 18টা শূন্য। কতটা হবে? কেউ বিশ্বাস করেনি না? ক্যালকুলেশন করে দেখবে। তো এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এর বিশেষ কাজ হচ্ছে যে তুমি যদি 1000 টাকা লাগাও, 1 মাস কি 2 মাস যতটা যাবে, তার উপরে করে
সে তার যে ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্টেরও ইন্টারেস্ট দেয়, কম্পাউন্ড ইন্টারেস্ট এটার মানে। ওকে, তো এই কম্পাউন্ড আর্নিংয়ের আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা হচ্ছে আমি বললাম যে কিছু গরিব হয়ে যেতে পারে আর কিছু বড় লোক হয়ে যেতে পারে। তো গরিব কারা হয়ে যেতে পারে, তো সেটার উপর একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা হয়তো ভুল ভেবো না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের অনেকের কাছে ক্রেডিট কার্ড আছে, অনেকের কাছে ক্রেডিট কার্ড আছে। তো ক্রেডিট কার্ডের যেটা হচ্ছে ইন্টারেস্ট, তো এখন একটা ক্রেডিট কার্ড তুমি নিলে, ক্রেডিট কার্ডটা 10,000 টাকা তুমি নিলে, একটা ইএমআই ফেল করলে তাহলে আগামী মাসে কত লাগবে? 10,300 টাকা। কোম্পানি বলে যে স্যার আপনি ওটা করুন, যে আপনি এটা কিস্তিতে দিয়ে দেন ইএমআই টাকাটা। অনেকে এটা বুঝে না, আর সে মেনে নেয়, ঠিক আছে। কিন্তু কেন বললাম কথাটা, যে ওটা কম্পাউন্ড আর্নিংটা ও কিন্তু বুঝে না, আমরাও বুঝি না, আমরা ইএমআইতে চলে যাই, কিন্তু ইএমআই কত টাকা দিতে হচ্ছে সেটা একবার ক্যালকুলেশন করে দেখে নিও, যে বুঝে সে যাবে না, ঠিক আছে। তো এটাতে হচ্ছে যে কতটা কে গরিব, কতটা কে বড় লোক হতে পারে। যার আইডিয়া আছে সে বড় লোক হবে, যার আইডিয়া নাই সে গরিব হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সাপোজ ক্রেডিট কার্ডের যে ইএমআইটা ওরা করে, তো ইএমআইটা যদি প্রথম মাসে তুমি যদি কিস্তিটা ফেল করে দাও, তাহলে তোমার কাছে 3% সুদ লাগে, মানে 10,300 টাকা। যদি তার পরেরটা ফেল করো তো কত হবে? 10,300 ইন্টু 3%, মানে ওই 300 টাকা যেটা সুদটা হলো সেটারও কিন্তু সুদ কাটবে 3%। তো এরকম যদি মাসে হয় তো বছরে কত হবে? বছরে ক্যালকুলেশন করে দেখবে 50% চলে যাবে। 10,000-এর যদি 50%, 5,000-এর উপরে চলে যাচ্ছে, 50,000-এর হতে পারে। তো এটা হচ্ছে কম্পাউন্ডিং আর্নিং, এটাকে ভালো করে বুঝো, ঠিক আছে। আমি সাপোজ এটা এক্সাম্পল দিলাম, সবারই কাছে এখন ক্রেডিট কার্ড কম বেশি আছে। তো ইএমআই যদি যে ফেল করে সেই শুধুমাত্র বুঝতে হবে যে হ্যাঁ কম্পাউন্ড আর্নিংটা কাকে বলে। আর ব্যাংকে যদি ইন্টারেস্ট দাও বা পাও, কত পার্সেন্ট পাও? সাপোজ 7%, 8%। কিন্তু এখানে কত দিচ্ছ? এখানে প্রচুর। কী ভাবছো তোমরা, বড় লোক হচ্ছ না গরিব হচ্ছ? বুঝতে পারলে তো? এখানটাতে যত বেশি তুমি ফেল করবে কিস্তি, তত তুমি গরিব হতে থাকবে। ব্যাংকে তো স্টেটমেন্ট তুলে দেখবে যে ওখানে তোমাদেরকে ইন্টারেস্ট কত দেয়, 7%-এর উপরে, খুব কম, ঠিক আছে। তো কম্পাউন্ড আর্নিংয়ে অ্যাভেলেবেল, তুমি ভাবতে পারবে না এত টাকা পাবে। ওকে, তো আজকে এই কথাটার মধ্যে এটাই তোমাদের বোঝাতে চাইলাম যে কোনো কিস্তি বা কোনো কিছু লোন, কোনো কিছু ইয়ে থাকলে সেটাকে ডিলে করবে না, যত তাড়াতাড়ি পারবে সেটা দিয়ে দিবে। তাহলে কি হবে, যে তুমি যে টাকাটা এক্সেস যাবে সেই টাকাটা তুমি আটকাতে পারবে, তাতে তোমার কিছুটা হলেও সাশ্রয় হতে পারে, তাই কি না? তো কিস্তি যখন ফেল করবে বা তোমার লোনের যখন কিস্তি যখন ফেল করবে, তখন তার উপর কিন্তু কম্পাউন্ড আর্নিংয়ের একটা চাপ পড়ে। তো এবার একটা জিনিস বলছি, যে এবার বড়লোক হওয়া যায় কী করে। তো সাপোজ ধরো তুমি এখন পড়াশোনা করছো, তো সেটা মন দিয়ে করো, মন দিয়ে করে একটা, এখন ধরো তোমার যদি 20 বছর হয়, তো 25 বছর আস্তে আস্তে তোমার ধরো একটা ভালো রেজাল্ট হয়ে ভালো একটা কোম্পানিতে জব লেগে গেল। তো সেখানটাতে হয়তো তোমার মাসে 50 থেকে 1 লাখ পর্যন্ত তোমার স্যালারি আসছে, ঠিক আছে। আরেকটা দিক হচ্ছে যেটা হচ্ছে তোমার ব্যবসা, যে তুমি ধরো 20 বছর থেকে একটা ব্যবসার পিছনে লেগেছো, সেটাতে ধরো 10টা 12টা ব্যবসা করলা, সেটাতে সব ফ্লপ হয়ে গেলো, বাট একটাতে তুমি স্ট্যান্ড করলা। তো সেখানটাতে কী হলো, যে তোমার মাসে 1 লাখ টাকা কি 50,000 টাকা তোমার চলে আসছে। ওকে, কথা হচ্ছে একটা চাকরি করার পর বা একটা ব্যবসা করার পর যদি মাসে যদি 50,000 কি 1 লাখ টাকা যদি চলে আসে, তো এটা কি খুবই বেশি? তুমি কি এটাতে বড় লোক হবে? নিশ্চয়ই না। কারণ আগামী 5 বছর পর সেই টাকাটা কিন্তু তখন কী হবে, এখনকার অনুযায়ী ক্যালকুলেশন করলে হবে 50,000 টাকা। আগামী 5 বছর পর সেই 1 লাখ টাকা, যে 50,000 টাকা এখনকার ইয়েতে ক্যালকুলেশন করলে 1 লাখ টাকাটা তখন হয়ে যাবে 50,000 টাকা। তো সেটাতে নিশ্চয়ই তুমি বড় লোক হবে না, তাই কি না? তো তুমি যদি মাসে 1 লাখ টাকা করে করো, তা 5 বছরে তোমার হচ্ছে 60 লাখ টাকা তোমার ইনকাম হয়ে যাবে, ঠিক আছে। তো তোমার খরচা হলো 40 লাখ অ্যাপ্রক্স, আমি বলছি 40 লাখ। যদি খুব হিসাব করে চলো তাহলে 40 লাখ হবে। আর তার বেশি যদি লোক দেখতে গিয়ে, লোককে মানে নিজস্ব স্ট্যাটাস বোঝাতে গিয়ে সব খরচা করতে, তার কিছু নেই। সাপোজ ধরো তুমি 20 লাখ টাকা বাঁচিয়েছো, তো অনেকেই কী করে 20 লাখ টাকাটা কি হয় জায়গা কিনে ফেলে, নাহলে ব্যাংকে ফেলে রাখে। তো এটাতে কি ইন্টারেস্ট পাবে? নিশ্চয়ই না। অনেকে আছে যে টাকাটা রেখে দেয়। আমি বলছি না যে একবারে টাকাটা এখনই ইয়ে করলে সে টাকাটা বেড়ে যাবে, সেটা নয়। তো সেটাকে অ্যাচিভ করতে গেলে তোমাকে
আরও কিছু জিনিস জানতে হবে, সেগুলো তোমাদের বলছি, ঠিক আছে? তো 5 বছরে তোমার যে 40 লাখ খরচা হয়ে গেছে আর 20 লাখ যেটা বেঁচে আছে, তো সেটা কী করবে? সেটাতে তুমি সাপোজ এফডি করতে পারো। এফডিতে কত পাবে? 7% সুদ পাবে। আর এমনি যেটা আছে সেটাতে হয়তো 3% সুদ, ঠিক আছে? তো এফডি করে নেওয়া ভালো। তো এরকম অনেক ব্যাংক আছে যেখানে তোমাদের এটা অটোমেটিকলি কনভার্ট করে দেয়। নতুন নতুন যেসব ব্যাংক আছে সেগুলোতে অটোমেটিক কনভার্ট করে দেয়। অনেক ব্যাংক আছে যেগুলো করে না সাপোজ, ঠিক আছে? তো সেগুলো সার্চ করো, সার্চ করে দেখো যে এফডি কোন ব্যাংকে ভালো তোমার নিজস্ব লাগে, সেটা করতে পারো। ওকে, এফডিটা যেটা করবে তো সেটা তো 5 বছরের জন্য হয়। তো 5 বছরে যদি এফডি করো 7% করে করলে কত টাকা হয়? 20 লাখ টাকা 7% কত টাকা হয়? তো আমি যেটা বলেছিলাম যে হাউ টু মেক মানি উইদাউট ডু এনিথিং, তো সেটা কি সত্যি হলো না? নিশ্চয়ই হয়েছে। 20 লাখের যদি 7% করো 5 বছর কত টাকা হয়? ক্যালকুলেশন করে বলো। ওকে, আর যেটা বললাম সেটা তো হয়েছেই, আরও কিছু ফ্যাক্ট আছে সেটাও বলছি। তো বন্ধুরা, এতক্ষণ তো বললাম, যাই হোক, তোমরা অনেকে হয়তো ভাবছো যে এইটুকুন টাকা তো সবাই জানি, সব কিছু করেছি, তো এটাতে অতটা টাকা হয় না। ঠিক আছে, মানলাম। তো এর চেয়েও ভালো একটা জায়গা আছে, তো সেটা হচ্ছে স্টক মার্কেট। চমকে উঠলে নাকি? অনেকের ভাবনা আছে, অনেকের চিন্তাভাবনা আছে যে স্টক মার্কেট হচ্ছে জুয়া, এখানে টাকা ডুবে যায়, যায়। এটা অ্যাকচুয়ালি একদিক দিয়ে অনেকের ঠিক, আবার অনেক দিক দিয়ে অনেকজনের আবার ভুল। সাপোজ ধরো তুমি স্টক মার্কেটে টাকা লাগালে, একটা শেয়ারের দাম খুব বেড়েছে, তুমি সেটা শেয়ারটা কিনলে, ঠিক আছে? হঠাৎ করে টাকাটা বাড়লো, তুমি তুলে নিলে, তোমার ভালো। অনেকে আছে কি না একটু বাড়ুক তারপর বেচবো, যে সাপোজ সেই টাকাটা মানে সেই স্টকটা, সেই শেয়ারটা অর্ধেক হয়ে গেছে, 10% নেমে গেছে, 50% নেমে গেছে, এরকম হতে 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 হ্যাঁ হয়তো 10%-এ নেমে এসছে একদম। 50%-এ কিনেছিল, 10%-এ নেমে এসছে, তাহলে 40% তোমার লস। এবার কী করলো? তুমি বসে বসে কাঁদছো আর কেঁদে কেঁদে সবাইকে বলছো যে স্টক মার্কেট ভালো না, হ্যান না ত্যান না, কিছু না, ঠিক আছে? তো এটা জুয়া টাইপের সাপোজ তুমি বলছো। কিন্তু স্টক মার্কেট কোনো সময় শর্ট টাইমের জন্য হয় না। স্টক মার্কেট সবসময় হচ্ছে কি লং টাইপ, লং, যত লংয়ে যাবে তত ভালো। ও উঠবে, নামবে খুব কম, কিন্তু উঠবে বেশি। কিন্তু সেটা কখন বুঝতে হবে? সেটা বুঝতে হবে হচ্ছে যখন তুমি লং টাইমের জন্য তুমি ইনভেস্ট করবে, তখন। লং টাইমে কি হয়? লং টাইমে তুমি প্রেডিক্ট করতে পারবা যে ওটা উপরে যাবে না নিচে আসবে, ঠিক আছে? এটা তুমি ক্যালকুলেশন করে যদি তুমি বিজনেস বুঝো তাহলে, না হলে কি হবে? নাহলে তোমারও ঠাপ, বিজনেস বসে বসে যাবে, আর হচ্ছে তোমার টাকা ডুবে যাবে। তো সেটাই ভালো করে সার্চ করে করে তারপর লং টাইমের জন্য সেইটা ইনভেস্ট করলে তোমার টাকা ডুববে কম কিন্তু বাড়বে বেশি, তার রিটার্নটা প্রচুর আসে। আর এটাকেই বলছে লর্ড অফ মানি, ঠিক আছে? তো স্টক মার্কেটে কাজ হচ্ছে একটা বিজনেস, স্টক মার্কেট বলা ভুল, ঠিক আছে? স্টক মার্কেট বলা ভুল, এটা হচ্ছে একটা বিজনেস। তো বিজনেসটাকে তোমার নিজস্ব বিজনেস হিসেবেই তোমাকে ধরতে হবে। আর বিজনেসে যখন তুমি নিজে নামবে, তোমার নিজস্ব যদি বিজনেস হয় তাহলে তুমি কি করবে? 1 বছরের জন্য করবে, 2 বছরের জন্য করবে, তাতে উঠানামা থাকেই, ঠিক আছে? যখন তুমি ওটা লং টাইপের জন্য করবে, লং টাইমের জন্য যদি করবে, তাহলে কি হবে? সেটা একটা প্রফিট আসছে, ঠিক আছে? তো সেই হিসেবে তুমি সেটা বিবেচনা করে টোটালটা দেখে ওই উঠানামা করলে মন ভেঙে দিলে হবে না, সেটাকে ধরে রাখতে হবে। লং টাইপের জন্য যদি করো তাহলে নিশ্চয়ই তুমি সাকসেস পাবে। আমি বলছি বলে করো না, ভালো করে যাচাই করে, হ্যাঁ হবে তবেই তুমি করো, না হলে করো না, কারণ এখানটাতে টাকা অ্যাভেলেবেল, ঠিক আছে? স্টক মার্কেট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানটাতে তুমি হচ্ছে বিজনেস বাড়াতে পারো, আবার সেইখানে তুমি হচ্ছে একটা তুমি যেটা নিজস্ব বিজনেস করছো সেটার সাথে সাথে তুমি সেই বিজনেসটাকে বাই হ্যান্ডেল মানে সাইড হিসাবেও তুমি করতে পারো। তো এখানটাতে কী হয়? বিজনেস যদি তুমি বুঝো তাহলে কম্পাউন্ডিং আর্নিং, স্টক মার্কেট আর হচ্ছে এইগুলো কম বেশি একই প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে তোমাকে বুঝে কাজটা করতে হবে, তবেই তুমি সাকসেস, ঠিক আছে? আর লং টাইম ইনভেস্টমেন্ট এগুলো তো সবটা টোটালটাই তোমাদেরকে বুঝে তারপর কাজটা করতে হবে। ওকে, এতক্ষণ যেটুকুন বুঝালাম নিশ্চয় বুঝেছো, আর বাকিটুকুন হচ্ছে সেটাও তোমাদের বলে দিলাম। আর আরেকটু যেটা আছে সেটাও তোমাদের বলছি। স্টক মার্কেটের টোটালটা হচ্ছে বিশেষ করে প্রেডিকের উপর, কোন বিজনেসটা প্রেডিক্ট করছে বেশি, কোনটাতে ক্লিক বেশি আসছে, কোনটাতে বেশি কম আসছে,
সেটাকে তোমার বিবেচনা করতে হবে। যখন দেখবে যে মিনিমাম 50-র উপরে যখন কোনো বিজনেসে প্রেডিক আসছে, তখন সেটাকে তোমাকে পারচেস করতে হবে, সেই শেয়ারটা তোমাদের নিতে হবে। নেওয়ার পর সেটা লং টাইমের জন্য সেটাকে ধরে রাখতে হবে। তাহলে কী হবে, আজ না হলো কাল, মানে আমি বলছি 5 বছর 10 বছরের জন্য না, মিনিমাম 20 বছর 25 বছরের জন্য যদি তুমি যদি নিয়ে থাকো, তাহলে সেটা তোমার লং টাইম ইনভেস্টমেন্ট। আর সেখানটাতে তোমার লস রান হবে না। যদি আজকে তুমি 1000 টাকা দিয়ে সেই যে জিনিসটা পারচেস করো, সেটা আগামী 25 বছর পর তুমি হিসাব করে দেখবে তুমি এমন একটা টাকা পাবে যে টাকাটা তোমার ধারণার বাইরে। প্রথম যে গল্পটা দিয়েছিলাম চেয়ার্সে, মানে দাবা খেলার যে গুটিগুলো আছে, 64টা ঘর, সেই 64টা ঘরে একটা করে চালের দানা দিলে লাস্ট যে ঘরটা আছে কটা সংখ্যা পড়বে, 18টা শূন্য, একের পিছনে 18টা শূন্য। তো সেম হিসাব হচ্ছে এখানটাতে স্টক মার্কেটে। লং টাইম ইনভেস্টমেন্ট, লট অফ মানি, ওকে, লং মানি, নট ফর শর্ট মানি, লং মানি। আরেকটা জিনিস সবচেয়ে বড় কথাটা হচ্ছে এটাই যে আগে নিজে দেখো, নিজে বুঝো, তারপর কাজটা করো। আমি বললাম বা আমার মতো আরও অনেক ইউটিউবাররা বললো, তারপর তুমি সেই কাজটা করে নিলে, সে কোনো একটা শেয়ার কিনে নিলে, কিনে নেওয়ার পর সেই জায়গাটায় তুমি তাহলে ঠাপ হয়ে গেলা, মানে বসে গেলা, সেই শেয়ারটা ডাউন হয়ে গেল, তখন তুমি হয়তো বলবা যে ইউটিউবার এর বলেছিল সেটা ভুল বলেছে। সেটাকে ভালো করে বুঝতে হবে, প্রেডিক্টিংটা ভালো করে শিখতে হবে, ট্রেডিংটা দেখতে হবে, তারপর কিন্তু সেই জায়গাটায় ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? টোটালটা বিবেচনা করে তবেই করবে। আমরা বললাম বলে বা আমি বললাম বলে সেটা করো না, ওকে? তো চলো আর একটা ফ্যাক্ট বলে দিই তোমাদেরকে। তো যেটা ফ্যাক্টটা হচ্ছে, তোমরা অনেকে ভাবো যে এই এত কিছু বললাম, এত কিছু শিখালাম বা তোমাদেরকে মোটিভেশন করলাম, এটাতে আমি কী পাবো? আমার যে টাকাটা আছে আমি সেটা এফডি করে দেবো। তো বন্ধু, এফডি তোমরা ভাবো যে খুব ভালো, যে ব্যাংকে করছো সেই ব্যাংকে একবার জেনে নিও, যদি ব্যাংকটা বন্ধ হয়ে যায় তাহলে তোমার টাকাটা কী হবে? যে টাকার জন্য তুমি ইনভেস্ট করবে হয়তো সেটা পাবে না। যদি বন্ধ হয়ে যায় তাহলে কী করবে সেটা কমেন্টে করো। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি যে সেই টাকাটা, যেটা তুমি যদি 5,000 তুমি এফডি করো, এফডির যে সুদ সহ যে টাকাটা তুমি পাবে বলেছিল সেটা তুমি পাবে, হয়তো তুমি 5,000 টাকা পেতে পারো, ঠিক আছে? তো তোমরা ভাবো যে এফডি মানে সবচেয়ে ভালো, আমার টাকাটা সিকিউরিটি থাকবে ভালো, এটা ভুল। এখানটাতে টোটালটাই ওরা টাকাটা নিয়ে টোটালটাই শেয়ার মার্কেটেই খাটায়, আর এইভাবে ট্রেডিং করে, এইভাবেই কাজটা করে। বাট টাকাটা তোমার থেকে, তুমি হয়তো ভাবছো যে আমার টাকাটা টোটালটা এখানে আছে, সেটা নয়, ঠিক আছে? ওরা এই টাকাটা নিয়ে তোমাকে ইন্টারেস্ট কোথা থেকে দিবে? তোমার টাকাটা কী করে ডবল হবে? তোমার টাকাটা কী করে মানে সুদ বাড়বে? ওরাও তো কিছু খাটাবে, তাই কি না? তো সেই হিসাবে যদি ব্যাংক কোনো সময় ডুবে যায় তখন, তো ওই জন্যে বলছি টোটালটা জেনে বুঝে ভালো করে বিজনেস সম্বন্ধে জানো, ট্রেডিং সম্বন্ধে বুঝো, কোয়ার্টার আর্নিং, ঠিক আছে, এই সম্বন্ধে ভালো করে বুঝো। মানে টোটাল যেটা এতক্ষণ বোঝালাম, টোটালটা ভালো করে নিজে স্টাডি করে তবেই টাকা ইনভেস্ট করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো। টাটা, বাই বাই।